আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা ঘ লেখা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে বর্ণগুলো প্র্যাকটিস করাবো। দর্শক, আমার প্রতিটি বর্ণের জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটি একটি পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। আমরা প্রথমে একটি পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই শুরু থেকে আমরা এই পর্যন্ত এনে এইভাবে আবার ব্যাক দিয়ে আমরা উপরের দিকে এভাবে তুলে দিব, সুন্দর ঘ হয়ে যাবে। দর্শক, প্রথমে আমরা পূর্ণ একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই শুরু থেকে আমরা এই পর্যন্ত এনে আবার এইভাবে এনে আমরা উপরের দিকে এইভাবে তুলে দিব, সুন্দর ঘ হয়ে যাবে। দর্শক, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই বর্ণগুলো নিয়ে আমার প্রতিটি বর্ণের জন্যই আলাদা আলাদা ভিডিও রয়েছে। আপনাদের সন্তানের সুবিধার্থে আমার লাইভও করা হয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমরা সোজা একটি পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই শুরু থেকে আমরা এইভাবে এনে এই পর্যন্ত এনে এইভাবে এনে উপরের দিকে আস্তে করে তুলে দিব, ঘ হয়ে গেল। দর্শক, আমি আরো কয়েকবার প্র্যাকটিস করছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমেই সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই শুরু থেকে আমরা এই পর্যন্ত এনে এইভাবে দিয়ে উপরের দিকে আস্তে করে তুলে দিব। দর্শক, আমি আরো কয়েকবার লিখছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে সোজা পূর্ণ মাত্রা দিয়ে নিব। আর একটি বিষয়, পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা, মাত্রাবিহীন এই বর্ণগুলো আপনার সন্তানকে অবশ্যই চেনাবেন, তাহলে তার দ্বারা বর্ণগুলো লিখতে সুন্দর করে লিখতে অনেক সহজ হয়ে যাবে। দর্শক, প্রতিদিন যদি আমরা আমাদের সন্তানদেরকে অনুশীলন করাতে পারি, তাহলে তাদের দ্বারা ভালো হাতের লেখা, সুন্দর হাতের লেখা সম্ভব। প্রথমেই পূর্ণ মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই শুরু থেকে আমরা এই পর্যন্ত এনে এইভাবে এনে উপরের দিকে আস্তে করে তুলে দিব, আমাদের ঘ হয়ে যাবে। দর্শক, এইভাবে আপনি আপনার সন্তানকে প্রতিদিন প্র্যাকটিস করাবেন। সম্মানিত দর্শক, আজকে আমার ভিডিও ঘ লেখা নিয়ে এই পর্যন্ত ছিল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।